জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভা বই রয়েছে তার কোষে দেখি 2 কোষে দেখি 2 এর আমরা যে পাইচিত্রগুলি অঙ্কন করছিলাম তার 5 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। সেই অঙ্কগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমরা 30 পৃষ্ঠাতে যে 6 নম্বর অঙ্কগুলি রয়েছে, 6 নম্বর, 7 নম্বর ও 8 নম্বর এবং 9 নম্বর, এই অঙ্কগুলি আমরা সমাধান করব। তো চলো শুরু করছি 6 নম্বর অঙ্ক থেকে। 6 নম্বর অঙ্কতে বলা হয়েছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। একজন একটি বিষয় পছন্দ করবে। তো দেখো, এক্ষেত্রে পছন্দের বিষয় বলা হয়েছে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা এবং ছাত্রছাত্রীর সংখ্যা তার নিচে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের একটা পাইচিত্র অঙ্কন করতে হবে। তো চলো আমরা পাইচিত্রটি অঙ্কন করব। তো দেখো, প্রথম যেটি বলা হয়েছে সেটি আমরা কি করব, গান কতজন পছন্দ করছে আর এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমরা প্রথমে লিখব মোট ছাত্রছাত্রীর সংখ্যা। মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 20 যোগ 25 যোগ 27 যোগ 28 যোগ 20। তো এখানে দেখো কত হচ্ছে, 8 7 15 20 20 শূন্য হাতে থাকে 2 2 4 6 8 10 12 120 জন। তার মধ্যে গান কত পছন্দ করছে, গান পছন্দ করে ওই 120 জনের মধ্যে 20 জন। এবার কেন্দ্রীয় কোণ কত হবে, 20/120 গুণ 360 ডিগ্রি। তো দেখো এক্ষেত্রে কেটে যাচ্ছে 12 3 36 আর এখানে হয়ে যাচ্ছে 20 3 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটি আমরা এই দিকে পাইচিত্রটা অঙ্কন করব, তার জন্য আমাদের এই দিকের মধ্যেই এটা করে নিতে হবে। তারপরে কবিতা পছন্দ করে কতজন, 25 জন 120 জনের মধ্যে। এবার কেন্দ্রীয় কোণ কত হবে, কেন্দ্রীয় কোণ হবে 25/120 গুণ 360 ডিগ্রি। তো এটা হয়ে আছে 3, 25 3 কত, 75 ডিগ্রি। তারপর রয়েছে নাচ পছন্দ করে 27 জন 120 জনের মধ্যে। কেন্দ্রীয় কোণ হবে 360 ডিগ্রি। 27 3 হয়ে আছে 7 3 21 এক হাতে থাকে 2 3 2 6 7 8 81 ডিগ্রি। তারপর আছে নাটক পছন্দ করে 28 জন 120 জনের মধ্যে। কেন্দ্রীয় কোণ কত হবে, 28/120 গুণিত 360 3 8 3 24 4 হাতে থাকে 2 3 2 6 7 8 84 ডিগ্রি। তারপরে রয়েছে ছবি আঁকা। পছন্দ করে কতজন, 20 জন 120-র মধ্যে। কেন্দ্রীয় কোণ হবে 20/120 গুণ 360 সমান 60 ডিগ্রি।
তো এই কোণগুলো আমরা কিন্তু আঁকবো 60, 75, 81, 84 এবং 60। তো দেখো আমরা কীভাবে পাইচিত্রটি অঙ্কন করছি। তো পাইচিত্রটি আঁকার জন্য আমরা কি করব, প্রথমে একটি আমরা বৃত্ত করে নেব। ঠিক আছে, তো আমরা দেখো প্রথমে একটি তো আমরা বৃত্তটি করে নিলাম। এইবার বৃত্তটি করার পরে আমাদের কি করতে হবে বলেছি, বৃত্তটি করার পরে আমাদের একটি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা কিন্তু ব্যাসার্ধ কেটে নিতে হবে। এরপরে যেটি আমাদের করতে হবে সেটি চাঁদার সাহায্যে এই সমস্ত কোণগুলো কিন্তু আঁকতে হবে। তো দেখো কীভাবে আমরা আঁকছি। তো দেখো আমরা চাঁদার সাহায্যে কত ডিগ্রি কোণ আঁকবো, প্রথমে 60 ডিগ্রি। তো আমরা চাঁদাটাকে বসালাম, বসিয়ে আমরা এখানে 60 ডিগ্রি করে নিচ্ছি। এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এই বিন্দুটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা 60 ডিগ্রিটা একটা কোণ এঁকে নিলাম। এরপরে যেটি করতে হবে 75 ডিগ্রি। এইবার যে কোণটা হলো সেইখান থেকে দাগ বসিয়ে কিন্তু আমরা 75 ডিগ্রি আঁকবো। তো দেখো 70, 75 এইখানে হচ্ছে। তো এটা আমরা দাগ দিয়ে যোগ করে দেবো 75 ডিগ্রি। 75 ডিগ্রি পরে কত আছে, 81 ডিগ্রি। তো সেইখানে আমরা 81 ডিগ্রি বসাবো। 81 ডিগ্রিতে আমরা আবার একটা 80, 80-র পরে এইখানে হচ্ছে 81। ঠিক আছে, সরি, এটা 80-র পরে 81, তার মানে হচ্ছে এইখানে। তো এটা হয়ে যাচ্ছে 81 ডিগ্রি। এইবার এই 81-কে 81 পরে কত আছে, 84 ডিগ্রি। এখান থেকে আমরা 84 ডিগ্রি মাপবো। 80, এখানে হচ্ছে 84। তো এটা হয়ে যাচ্ছে 84 ডিগ্রি। বাকি যেটা থাকছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় কোণগুলো অঙ্কন করলাম সেগুলি প্রথমটা হচ্ছে কিসের জন্য, প্রথমটি হবে গানের জন্য। তো এইখানে নাম দেবো আমরা এটা গান। তারপরে কি আছে, কবিতা। এটা হয়ে যাচ্ছে কবিতা। এটা যেটা হলো সেটা হচ্ছে নাচ। তারপরে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে নাটক। এবং এটা যেটা হচ্ছে এটা হচ্ছে ছবি আঁকা। ঠিক আছে, তো এইটা হচ্ছে পাইচিত্র। তোমরা ঠিক এইভাবে, এবার তোমরা এই সমস্ত পাইচিত্রগুলো বিভিন্ন রকম কালার করতে পারো। তো এরপরে আমরা দেখে নেব 7-এর অঙ্কটি কী রয়েছে। 7-এর অঙ্কটি বলা হয়েছে, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। তো এক্ষেত্রে খরচটা বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা মোট খরচগুলো দেখে নেবো। আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙের ফিতে এবং পিচবোর্ড, কিন্তু মোট কত খরচ হয়েছে সেটা দেখে নেবো। অর্থাৎ মোট খরচ আমরা লিখছি। মোট খরচ হচ্ছে, মোট খরচ হলো 9 যোগ 12 যোগ 25 যোগ 6 যোগ 8। তো দেখো এখানে কত হচ্ছে, 12 আর 8 হচ্ছে 20 আর 6 26, 26 51, 51 আর 9 হচ্ছে 60 টাকা। এইবার দেখো আর্ট পেপার কিনতে খরচ কত হয়েছে, খরচ হয়েছে 60 টাকার মধ্যে 9 টাকা। কেন্দ্রীয় কোণ কত হবে, কেন্দ্রীয় কোণ হবে 9/60 গুণ 360 ডিগ্রি। 60 6, তা 9 6 হচ্ছে 54 ডিগ্রি। তারপরে কি রয়েছে, স্কেচ পেন কিনতে খরচ, স্কেচ পেন কিনতে খরচ হচ্ছে 12, 60। অতএব কেন্দ্রীয় কোণ কত,
60 দিয়ে কেটে দিচ্ছি, 6 12 6 72 ডিগ্রি। তারপরে রয়েছে দেখো কাঁচি কিনতে খরচ, টাকা 60 টাকার মধ্যে। কেন্দ্রীয় কোণ কত হবে? 25 নিচে 60 গুণ 360 ডিগ্রি। 25 6 কত হচ্ছে? 150 ডিগ্রি। এরপরে রয়েছে রঙিন ফিতে, রঙিন ফিতে কিনতে খরচ 6 টাকা। কতর মধ্যে? 60-এর মধ্যে। কেন্দ্রীয় কোণ কত হবে? 360, সব কটাকে 360 দিয়েই গুণ করতে হবে। এটা হয়ে আছে 36 ডিগ্রি। তারপরে কি রয়েছে? পিচবোর্ড, পিচবোর্ড কিনতে খরচ 8, তার মধ্যে 60-এর মধ্যে 8। কেন্দ্রীয় কোণ কত হবে? 48 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা যে কোণগুলি পেলাম সেই কোণগুলি কিন্তু আমরা এই পাশে আঁকবো এবং পায়চিত্রটি পরিপূর্ণ করব। তো দেখো পায়চিত্র আঁকতে গেলে আমাদের কী করতে হবে? প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, বলে দিয়েছি। তো দেখো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে? আমরা বৃত্তটি এঁকে নিলাম। এই বৃত্তটি আঁকার পরে আমাদের কি করতে হবে? স্কেলের সাহায্যে আমাদের একটি সংযোগ রেখা আঁকতে হবে। যেটি আঁকলাম সেখান থেকে আমাদের 54 ডিগ্রি প্রথমে এঁকে নিতে হবে। তো 54 ডিগ্রি প্রথমে আমরা করে নিচ্ছি, 50 এখানে হয়ে আছে 54। এই 54 ডিগ্রিকে আমরা যোগ করলাম। এরপরে দেখো কত আছে? 72 ডিগ্রি। এই 54 ডিগ্রি থেকেই আমরা 72 ডিগ্রি আঁকবো। 72 ডিগ্রি হচ্ছে এখানে, তো এটা হয়ে আছে 72 ডিগ্রি, ঠিক আছে? এরপরে 72 ডিগ্রি পরে 72 থেকে 150 আসতে হবে। তো এখান থেকে আমরা 150 এঁকে নেব। 150 কোথায় হচ্ছে? দেখো এখানে 140, এখানে 150, তার মানে এখানে বসবে। তো এটা হয়ে আছে 150। তারপর আছে 36 ডিগ্রি। 36 ডিগ্রি কীভাবে আঁকবো? এখানে বসিয়ে বিন্দু বসিয়ে আমরা কত ডিগ্রি আঁকবো? 36 ডিগ্রি। এটা হচ্ছে 36 ডিগ্রি। ডিগ্রি। এইবার যে কোণগুলি পেলাম বাকিটা হচ্ছে 48 ডিগ্রি। তো এইভাবে দেখো আমরা প্রত্যেকটা কোণ কিন্তু এঁকে নিলাম। এবার প্রথম যে আমরা কোণটা এঁকেছি সেটা কিসের জন্য? আর্ট পেপারের জন্য। তো এখানে লিখে দিচ্ছি আর্ট পেপার। পরেরটি যেটা আছে সেটি হচ্ছে স্কেচ পেন। তারপরে কি আছে? তারপরে রয়েছে কাঁচি। কাঁচি কিন্তু বেশি লেগেছে, তো এটা কাঁচি। তারপরে কি রয়েছে? রঙিন ফিতে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পিচবোর্ড। তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। এটাই হচ্ছে পায়চিত্র। তো এরপর আমরা দেখে নেব আটের অঙ্কটি কী রয়েছে। আটের যে অঙ্কটি রয়েছে সেটি দেখো, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। তো এক্ষেত্রে তালিকাগুলি করা রয়েছে, সেখান থেকে একটি কিন্তু পায়চিত্র তৈরি করতে হবে। তো দেখো এটা আমরা কিন্তু একবারে করে নেবো, এতগুলো করালাম, এরপরে কিন্তু এগুলো আমরা লিখে করবো না, আমরা একবারে করে নিচ্ছি, তাহলে আমাদের সময়টা কম লাগবে। তো এক্ষেত্রে দেখো প্রথম আমরা কী করছি? আটের অঙ্কটি, মোট দর্শক কত? মোট দর্শক হচ্ছে 450 জন।
এইবার দেখো যামিনী রায়কে পছন্দ করে কতজন? রায়কে পছন্দ করে এই 450 জনের মধ্যে 150 জন। কেন্দ্রীয় কোণ বের করতে হলে কী করতে হবে? এর সঙ্গেই কত করব? 360 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 0 0 কেটে যাচ্ছে, 15 3 45, 15 10 150, 3 দিয়ে কেটে দাও, 3 12 36, কত হচ্ছে? 120 ডিগ্রি। তারপরে দেখো কি আছে, নন্দলাল বসুকে পছন্দ করে। ওই 450 জনের মধ্যেই পছন্দ করছে 120 জন। কেন্দ্রীয় কোণ বের করতে হলে 360 দিয়ে গুণ। তো দেখো কীভাবে কাটছি, 0 কেটে গেল, 15 3 45, আর এখানে হচ্ছে দেখো 8 120, 3 12 36, 12 8 12 96 ডিগ্রি। নন্দলাল বসু হয়ে গেল। চিন্তামণি দে, চিন্তামণি কর কে পছন্দ করে কতজন? 80 জন পছন্দ করছে 450 জনের মধ্যে। 360-এর মধ্যে করবে, 360 ডিগ্রির মধ্যে কেন্দ্রীয় কোণ কত হবে? এগুলো সব ডিগ্রি, ঠিক আছে। তো দেখো 0 0 কেটে গেল, 5 9 45, এটা কাটলে হয়ে আছে 5 16 5 90, 3 9 4 36, 16 4 16 64 ডিগ্রি। এরপরে দেখো গণেশ পাইনকে পছন্দ করছে। পছন্দ করে কতজন? 100 জন 450 জনের মধ্যে, গুণ 360 ডিগ্রি। তাহলেই কেন্দ্রীয় কোণ কিন্তু আমাদের বেরিয়ে যাবে। 0 0 কেটে দাও, 9 9 5 45 কাটলাম, 9 4 36, 5 20 100, হয়ে আছে কত? 80 ডিগ্রি। তো এবার এই কোণগুলো কিন্তু আমরা আঁকবো। কোণগুলো আঁকার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। তো বৃত্তটি আমরা আঁকছি। আমরা বৃত্তটি এঁকে নিলাম। বৃত্তটি আঁকার পরে আমাদের কি করতে হবে? সেরকম নিয়ম অনুযায়ী আবার কিন্তু একটি সরলরেখা কেটে নিতে হবে। সরলরেখা কাটার পরে আমাদের যামিনী রায়ের জন্য 120 ডিগ্রি, 120 ডিগ্রি আমাদের এখানে কিন্তু করে নিতে হচ্ছে। 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তো এই 120 ডিগ্রিতে আমরা কেটে নেব। 120 ডিগ্রি পরে কত আছে? 96 ডিগ্রি। তো সেই 96 ডিগ্রিটাকেও কিন্তু আমরা করে নিচ্ছি। তো দেখো এখানে 96 হচ্ছে, এখানে হচ্ছে 96 ডিগ্রি। তো দেখো 96 আমরা ফুটকি দিয়ে করে নিচ্ছি। 96 পরে কত আছে? 64 ডিগ্রি। সেই 64 ডিগ্রিও আমরা এখানে করে নেব। এখানে হয়ে আছে তোমার 60, আর এখানে হয়ে আছে 64 ডিগ্রি। 64 ডিগ্রি, তারপর আছে 80 ডিগ্রি, বাকিটা 80 ডিগ্রি থেকে গেল। তো এক্ষেত্রে আমরা কি কি নাম দিতে পারবো? এটা হচ্ছে যামিনী রায়। এটি যেটা আছে সেটা হচ্ছে নন্দলাল বসু। এটা হচ্ছে চিন্তামণি কর। আর এটি হচ্ছে গণেশ পাইন। তো এইভাবে আমরা কিন্তু পাইচিত্রটি অঙ্কন করব। তো এরপরে আমাদের 9-এর যে চিত্রটি রয়েছে সেই চিত্রের মধ্যে আমাকে বলতে বলেছে যে কতগুলি, অর্থাৎ 180 জনের একটি দলকে পছন্দের ঋতুতে জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্রটি বানানো হলো। নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন পছন্দ করে? তো এখানে দেখো সবথেকে বেশি কিন্তু শীতকালটা আছে 40%। তাহলে সেই 40%-এর মাপটা কিন্তু আমাদের মেপে বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা অঙ্কটি সমাধান করছি, তোমরা দেখো। তো দেখো 9-এর দাগের যে অঙ্কটি, তার 1 নম্বর অঙ্কটি কি আছে? মোট 180 জন, ঠিক আছে।
180 জন লোক। তার মধ্যে বলেছে সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে, সবচেয়ে বেশি আছে দেখো শীতকাল। শীতকাল হচ্ছে 40% মানুষ শীতকাল পছন্দ করছে। তাহলে 180 জনের মধ্যে কী হয়, কত পছন্দ করে? 40% মানে কি 100-র মধ্যে 40, তো সেটাকে আমরা 100-র মধ্যে 40 লিখলাম। এইবার দেখো 180 জনের মধ্যে কতজন, তাহলে গুণ চিহ্ন 180 করে দেবো, বেশ 180 জন হয়ে যাবে। তো এবার দেখো 0 0 0 0 কেটে যাচ্ছে, তো 18 কত 72 জন কিন্তু শীতকাল পছন্দ করছে। এটা 1-এর দাগের অঙ্কটা হলো। 2-এর দাগের অঙ্কটি কি আছে, সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। তো সব থেকে কমে দেখো 10% কিন্তু বর্ষাকাল রয়েছে। তা দেখো 10% লোক কিন্তু মানুষ বর্ষাকাল পছন্দ করে। তো এক্ষেত্রে 10% মানে কত, 100 জনের মধ্যে 10 জন। এইবার 180 জনের মধ্যে 10 করলে কত হচ্ছে, 180 গুণ হয়ে যাবে, 2 শূন্য কেটে যাচ্ছে, 18 জন। তো এটা কিন্তু কম মানুষ পছন্দ করছে সবচেয়ে। 3 নম্বর অঙ্কটি রয়েছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে। তো গ্রীষ্মকালের জন্য কত আছে দেখো, গ্রীষ্মকাল আছে 20% গ্রীষ্মকাল পছন্দ করে। তাহলে এটা আমরা কীভাবে করব, এটাও সেই একই প্রসেস, 100 আর ওপরে হয়ে যাবে 20, গুণ চিহ্ন 180 জন। এবার 0 কেটে যাচ্ছে, 18 দিয়ে 36 জন গ্রীষ্মকাল পছন্দ করে। 4-এরটা কী রয়েছে, 4-এরটি বলে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে, সেটা হচ্ছে বর্ষাকাল। তো এবার পাইচিত্রে দেখি এবং আরও দুটো প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করি। তো পাইচিত্রে দেখো আরও কিন্তু একটা বসন্তকাল রয়েছে, সেটা আমরা 5 নম্বরে লিখব। বসন্তকাল পছন্দ করে 30% লোক। তাহলে মোট কতজন পছন্দ করছে, 30-এর মধ্যে, অর্থাৎ 100-র মধ্যে 30, 180 গুণ হয়ে গেলে আমাদের বেরিয়ে যাবে। তো 18 3 কত, 54 জন। তো 54 জন কিন্তু বসন্তকাল পছন্দ করে। তো এইভাবে আমরা আরও করতে পারি, গ্রীষ্মকাল বের করতে পারি, গ্রীষ্মকালও বের করতে পারি, সব কিছু কিন্তু আমরা বের করতে পারবো। শীতকাল, বর্ষাকাল, বসন্তকাল সব কথাই কিন্তু আমাদের এখানে বেরিয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব। তো চলো আজকে কষে দেখি 2.2 এর সমস্ত অঙ্কগুলো করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করছি, টাটা, গুড বাই।